মাত্র 24,000 টাকায় আমার জন্য একটি পিসি বিল্ড করতেছি। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনি যদি একটি বাজেট পিসি বিল্ড করবেন বলে ভাবতেছেন, অথবা একদম লো থেকে হাই বাজেট পিসি একটি বিল্ড করবেন বলে ভাবতেছেন, অথবা পিসি বিল্ড করার সময় আপনি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন কোন ব্র্যান্ডের কী পার্টস লাগাবেন, কী প্রসেসর লাগাবেন, কী এসডি কার্ড লাগাবেন এবং কোন র্যাম ব্যবহার করবেন এবং কোন মাদারবোর্ড ইউজ করবেন। এই চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করবেন A to Z। আশা করি উপকার আসবে। আজকের ছোট্ট ভিডিওতে আমরা অনেকগুলো ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো দেখে শুনে আপনার হয়তোবা উপকারে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা যে সকল বিষয়ে আলোচনা করব তার সংক্ষিপ্ত রূপ। 2022 সালে এসে মাত্র 24,000 টাকায় একটি পিসি বিল্ড অথবা তার থেকে কম দামে একটি পিসি বিল্ড অথবা তৈরি করা আদৌ কি যুক্তিসঙ্গত হবে? নাম্বার 2, আমাদের পিসিতে আমরা কোন কোন ব্র্যান্ডের পার্টসগুলো ব্যবহার করতেছি, কি কি পার্টস ব্যবহার করতেছি। নাম্বার 3, আপনি পিসি বিল্ড করার সময় যদি চিন্তা ভাবনার মধ্যে পড়ে যান কোন ব্র্যান্ডের পার্টসগুলো লাগাবেন। নাম্বার 4, আমাদের আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে, তো আমরা কোন দোকান থেকে আমাদের পিসিটি বিল্ড করে নিচ্ছি অথবা তৈরি করে নিচ্ছি। আপনি যদি এগুলো আপনার ইনফরমেশন যদি জানার দরকার হয় তাহলে আজকের ভিডিওটি A to Z দেখতে পারেন। তো ফাইনালি আমাদের নাম্বার 1 পয়েন্ট কী ছিল? 2022 সালে এসে মাত্র 24,000 টাকায় অথবা তার নিচে একটি পিসি বিল্ড করা কতটা যুক্তিসঙ্গত হবে। তবে আপনাকে পিসি বিল্ড করার আগে ভাবতে হবে আপনি পিসিটা কোন কাজের জন্য ব্যবহার করবেন। আগে পিসি বিল্ড না, আগে আপনার কাজটা নির্দিষ্ট করতে হবে। আপনি যে পিসিটা বানাতে চাচ্ছেন সেই পিসিতে আপনি কি কি কাজ করবেন। উদাহরণস্বরূপ আমি বলে দেই, হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে এই ধরনের, যে আপনি যদি সামান্য অফিসিয়াল কিছু কাজ করতে চান, উদাহরণস্বরূপ ইমেল পাঠাবেন অথবা ফেসবুক ব্রাউজিং করবেন, ইউটিউব ব্রাউজিং করবেন অথবা গুগলে এসে আপনি বিভিন্ন রিসার্চ করবেন, বিভিন্ন জিনিস সার্চ দেবেন এবং সেগুলোতে রিসার্চ করবেন, ঠিক আছে? আপনি যদি এই টুকটাক অফিসিয়াল কাজ করতে চান তাহলে আপনার জন্য 24,000 না, 24,000 নিচে কোনো পিসি বিল্ড করলো এটা যুক্তিসঙ্গত হবে 2022 সালে। কেননা আপনি তো ভারী কোনো কাজ করতেছেন না। 20,000 টাকা দামের পিসি বিল্ড করলে কিন্তু আপনার পিসি কখনো ল্যাগ করবে না, ঠিক আছে? আপনি যদি সামান্য কাজ করতে চান, আর আপনি যদি বড় বড় কাজ করতে চান, হাই কোয়ালিটি কাজগুলো, যেমন আপনি ভিডিও এডিটিং অথবা অ্যাপস কোডিং অথবা ওয়েবসাইট কোডিং, আপনি ওয়েবসাইট বানাবেন, অ্যাপস বানাবেন, গ্রাফিক্স কাজ শিখবেন, আদার্স যে ভারী ভারী কাজগুলো রয়েছে সেগুলো করবেন, ভিডিও এডিটিং করবেন, তাহলে আপনাকে বলবো আপনি 24,000 টাকার দামে একটি পিসি বিল্ড করে নিন, চোখ মঞ্জে হয়ে যাবে। অথবা আপনি চাইলে কিন্তু এর থেকে বেশি দামে পিসি বিল্ড করতে পারেন। তবে আপনার যদি বাজেট একদম কম হয় তাহলে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং আপনি যদি অ্যাপস কোডিং, ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে আপনার জন্য আমি বলবো 24,000 টাকার একটি পিসি এনাফ। প্রথম অবস্থায় কিন্তু একটা 24,000 টাকার দামে পিসি এনাফ, কারণ আমি করতেছি, অ্যাপস কোডিং করতেছি, ওয়েবসাইট ডিজাইন করতেছি, 24,000 টাকার পিসিতে কোনো প্রকার ল্যাগ করতেছে না, কোনো সমস্যা হচ্ছে না। আর নিশ্চয়ই আপনি জানেন পিসি আপনি অ্যাপস কোডিং অথবা ওয়েব ডিজাইন করার জন্য আপনার মনিটরটা একটু লম্বা হলে আর কি ভালো হয়। তো পরে একটি ভিডিওতে হয়তো আলোচনা করবো এই সম্পর্কিত। তো ফাইনালি দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল, আমাদের পিসিতে আমরা কোন কোন পার্টসগুলো, কোন কোন ব্র্যান্ডের পার্টসগুলো ব্যবহার করতেছি। সো আমরা বলবো না এটা, চলুন আমরা সরাসরি চলে যাই যে দোকানে আমরা আসছি পিসি বিল্ড করতে, সেই দোকানে ওনার স্বয়ং নিজে আমার পিসিটি তিনি সাজাচ্ছেন, তার মুখ থেকে শুনে আসি, চলুন। এটা হচ্ছে গিগাবাইটের 110 মাদারবোর্ড এবং ওর সাথে রয়েছে কর্সেয়ারের 8 GB র্যাম DDR4 আর হচ্ছে 6 জেনারেশন i3 আর কুলিং ফ্যান তো দেখতে পাচ্ছেন। এ হচ্ছে কনফিগার আর এসএসডি হচ্ছে তাইওয়ানের টুইনমোস 128 GB আর পাওয়ার সাপ্লাই হচ্ছে ভ্যালোটপের। নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন যে আমাদের পিসিতে আমরা কি কি কোন কোন ব্র্যান্ডের পার্টসগুলো ব্যবহার করছি। তো একটু বিস্তারিত আলোচনা করে দেই। আমাদের পিসিতে আমরা 6 জেনারেশন i3 প্রসেসর ব্যবহার করছি, গিগাবাইটের মাদারবোর্ড 110 ব্যবহার করছি এবং এসএসডি কার্ড হচ্ছে 128 এবং
র্যাম হচ্ছে 8 GB ব্যবহার করছি। তবে 2022 সালে এসে আপনার যদি বাজেট একটু বেশি হয়, তাহলে আপনি 128-এর পরিবর্তে আপনি তার চেয়ে বেশি এসএসডি কার্ডটা ব্যবহার করতে পারেন, এবং আপনি প্রসেসরটা 10 জেনারেশন i5 ব্যবহার করতে পারেন, এবং র্যামটা ঠিকই আছে। আপনি চাইলে এটা আরেকটা স্লোট আছে সেখানে 8 GB ব্যবহার করতে পারেন, মোট টোটাল হচ্ছে 16 GB হয়ে যাবে। তো তৃতীয় নম্বর যেটা, অনেকে পিসি বিল্ড করার সময় কনফিউশনের মধ্যে পড়ে যান যে কোন ব্র্যান্ডের পার্টসগুলো আমরা ব্যবহার করব। তো আমার রিসার্চ অনুযায়ী, আমার জরিপ অনুযায়ী, আমাদের আশেপাশে অনেকগুলো কম্পিউটার রয়েছে যারা অফলাইন এবং অনলাইনে কাজ করে। তাদের কম্পিউটার গিয়ে আমি দেখছি যে মাত্র 3টা কম্পিউটার পাইছি। একটা হচ্ছে আপনার অ্যাসুস ব্যবহার করছেন একজন, আর 2জন হচ্ছে আপনার কোরিয়ান, যেগুলো আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ইনপুট করে আসে সেগুলো ব্যবহার করছে। মোট 3জন পাইছি। আর আমি টোটাল প্রায় 12 থেকে 13 জন পাইছি যারা আপনার গিগাবাইটের মাদারবোর্ডটি ইউজ করছে। কেউ 1 বছর থেকে, কেউ 5 বছর থেকে, কেউ 6 বছর ধরে গিগাবাইটের মাদারবোর্ডটি ব্যবহার করতেছে। তো ফাইনালি আপনারা বুঝতে পারলেন যে গিগাবাইটটা বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি ব্র্যান্ড। ঠিক আছে? তো আপনারা চাইলে আমার সাজেশন অনুযায়ী আপনার গিগাবাইট ব্যবহার করতে পারেন। যেহেতু আমি মানুষের ব্যবহারের ধারণা পাইছি যে তারা ব্যবহার করে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তো আমার জানার মতো সম্মুখীন হচ্ছে না। তো আমি সাজেস্ট করবো আপনার গিগাবাইটের মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। আর আপনার র্যাম, প্রসেসর, আপনার এসএসডি কার্ড, এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আপনার কোম্পানি রয়েছে। ঠিক আছে? তো আমি যেখান থেকে পিসি বিল্ড করছি সেখানে যদি আপনি আসেন, তাহলে আপনাকে তারা সরাসরি খোলামালা বলে দিবে যে এই ব্র্যান্ডে এত টাকা দাম, এই কোম্পানি এত টাকা দাম, এই কোম্পানি এত টাকা দাম। আপনাকে চুজ করতে হবে কোন ব্র্যান্ডেরটা নেবেন আপনি। ঠিক আছে? তো ফাইনালি 4 নম্বর যেটা বিষয়, আমরা কোথা থেকে আমাদের পিসিটি বিল্ড করছি। আমাদের আশেপাশে অনেকগুলো পিসির দোকান রয়েছে। তো আমি কেন 60 থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে পিসি বিল্ড করলাম, সেটা হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় রহনপুর অবস্থিত ডাঙ্গুলি কম্পিউটার সেলস। খুব ইন্টারেস্টিং নাম কিন্তু, ডাঙ্গুলি। আমি মনে মনে ভাবতাম এবং আগে মনে করতাম যে ডাঙ্গুলি না, গাঙ্গুলি কম্পিউটার সেলস, গাঙ্গুলি কম্পিউটার সেলস। কিন্তু এসে দেখে লেখা আছে ডাঙ্গুলি কম্পিউটার সেলস। অনেকটা কিন্তু ইন্টারেস্টিং নাম। তো ডাঙ্গুলি কম্পিউটার সেলসে রহনপুরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের সার্ভিস, তাদের অভিজ্ঞতা। কারণ তিনারা হচ্ছে অনেক দিন ধরে পিসি বিল্ড করেন এবং এই কাজের সঙ্গে জড়িত আছেন। তাদের দোকানটা অনেক পুরাতন। আসলে পিসি তো আমরা সব দোকান থেকে টাকা দিয়ে বানাবো, তাই না? ফ্রি তো কেউ দিবে না। কিন্তু ইলেকট্রনিক বিষয় তো, ইলেকট্রনিক জিনিস নষ্ট হবে না, আর কোনো গ্যারান্টি নেই। যদিও আমাদের মাদারবোর্ডে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, তারপরও যদি কোনো সমস্যা হয়, আপনি একটা প্যাটের ট্রিটমেন্ট করলেন, আপনি একটা আপনার কোনো ক্ষতি হয়েছে, অসুস্থ হয়েছেন, আপনি ট্রিটমেন্ট করতে যাবেন, তো আপনি নিশ্চয়ই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার কাছে 2টা ডাক্তার থাকে, একটা আপনার দাম হচ্ছে, ভিজিট হচ্ছে 100 আর একটা ভিজিট হচ্ছে 100, কিন্তু একটা দেখা যাচ্ছে অনেক পুরাতন এবং অভিজ্ঞ, তাহলে যদি 10 টাকা ভাড়া লাগে আপনার তার কাছে যেতে, কিন্তু আপনার বাসার কাছে একজন ডাক্তার আছে, তাহলে কিন্তু আপনার বাসার কাছে ডাক্তারের কাছে যাবেন না, আপনি অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। সেজন্য আমি অভিজ্ঞতা সম্পূর্ণ মনে করছি, সেজন্য আমি চয়েস করছি ডাঙ্গুলি কম্পিউটার সেলস। আপনারা চাইলে নিতে পারেন ডাঙ্গুলি কম্পিউটার সেলস থেকে কম্পিউটার এবং যাবতীয় আপনার ইলেকট্রনিক্স পণ্যগুলো। ঠিক আছে? তারা কিন্তু অনলাইন অফলাইন দুইভাবে প্রোডাক্ট দিয়ে থাকে। আপনি যদি অফলাইনে নিতে চান, তাহলে আপনি সরাসরি চলে আসবেন ডাঙ্গুলি কম্পিউটার সেলসে, রহনপুরে অবস্থিত। আপনি যদি রাজশাহীতে আসতে চান, তাহলে ট্রেন যুগে আসতে পারেন অথবা বাস যুগে আসতে পারেন। আপনার ট্রেনে যদি আসেন, তাহলে ট্রেন স্টেশন থেকে নেমে সামান্য হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন ডাঙ্গুলি কম্পিউটার সেলস। আর যদি রহনপুরে আসার পরে কোনো সমস্যার সম্মুখীন হন, অথবা আপনি যদি না চিনতে পারেন ডাঙ্গুলি কম্পিউটার সেলস, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো ফোন নম্বর। আশা করি তারা আপনাকে রিসিভ করবে অথবা গাইডলাইন দিবে কিভাবে আপনি আসবেন, কোথায় কোথায় নামবেন। ঠিক আছে? তো স্যার, আমার চয়েস হচ্ছে ডাঙ্গুলি কম্পিউটার সেন্টার। তারা কিন্তু আমাকে স্পন্সর করেনি, কিন্তু আমি আমার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে, আমার ভালো লাগা থেকে আমি তাদেরকে স্পন্সর করে দিচ্ছি এবং প্রমোট করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর নেক্সট টাইমে আমরা যদি ডাঙ্গুলি কম্পিউটারে কোনো প্রোডাক্ট রিভিউ করি, তাহলে আপনাদের সামনে উন্মোচন করে দেবো যে ডাঙ্গুলি নামকরণের কারণটা কি। খুব ইন্টারেস্টিং নাম কিন্তু, ডাঙ্গুলি কম্পিউটার সেলস। ঠিক আছে? ডাঙ্গুলি মনে রাখবেন কিন্তু, ডাঙ্গুলি। আর হ্যাঁ, আপনার যদি কম্পিউটার নিতে চান অথবা যাবতীয়
ইলেকট্রনিক্স পণ্য চান তাহলে আপনি সরাসরি ভিজিট করতে পারেন ডাঙ্গুলি কম্পিউটার সেলসের ওয়েবসাইট। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো এবং তাদের বিস্তারিত ইনফরমেশন দেওয়া রইলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ডাঙ্গুলি বলে কথা কিন্তু মনে রাখবেন, ডাঙ্গুলি কম্পিউটার সেলস বলবেন না, আসবেন অবশ্যই। যদি কোনো প্রোডাক্ট নেন সততাবান এবং বিশ্বস্ততার মাধ্যমে অফলাইন এবং অনলাইনে ক্রয় করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আপনারা যদি এই সকল রিভিউ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে ঝটপট কমেন্ট করে ফেলুন, দ্রুত চলে আসবে আপনাদের কমেন্টে ভিডিওটি। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।